মনে রাখবেন, ভিডিও করার কারণ আপনাদের কিছু শেখানোর জন্য, কাউকে ক্ষতি করার জন্য নয়। চলুন শুরু করা যাক। গল্পের নাম মায়াজালের কারিগর। ভূমিকা। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে আপনি যেটা দেখছেন বা শুনছেন সেটা আসলে ঠিক নয়? আপনার কি মনে হয়েছে আপনার খুব কাছের মানুষটি আপনাকে এতটাই ভালোবাসে যে সে আপনার ভুল ধরিয়ে দিতে গিয়ে আসলে আপনাকে প্রতিনিয়ত ছোট করছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে সাবধান। আপনি হয়তো অজান্তেই ডার্ক সাইকোলজির একটি ভয়ঙ্কর অস্ত্র, গ্যাসলাইটিংয়ের শিকার। আজ আমি আপনাদের এমন এক গল্পের মাধ্যমে ডার্ক সাইকোলজির গভীরে নিয়ে যাব, যা আপনার চোখ খুলে দেবে। গল্পের শুরু। শহরের এক কোণে বাস করত আরিয়ান। আরিয়ান বুদ্ধিমান, কিন্তু ভীষণ আবেগপ্রবণ। তার জীবনের সবচেয়ে কাছের বন্ধু ছিল নীল। নীল কথা বলতে পারত জাদুর মতো। সে জানত কাকে কখন প্রশংসা করতে হয় আর কাকে কখন নিচু করতে হয়। একদিন আরিয়ান একটি বড় প্রজেক্টে সাফল্য পেল। সবাই যখন তাকে অভিনন্দন জানাচ্ছিল, নীল একপাশে গিয়ে আরিয়ানের কাঁধে হাত রাখল। নীল ফিসিস করে বলল, আরিয়ান, আমি তোর জন্য খুব খুশি, কিন্তু তুই কি খেয়াল করেছিস? ম্যানেজারের হাসিতে একটু বিদ্রূপ ছিল। আসলে উনি তোকে দয়া করে এই প্রজেক্টটা দিয়েছেন, তোর যোগ্যতায় নয়। আরিয়ানের মনের আনন্দ মুহূর্তেই মিলিয়ে গেল। সে ভাবল, নীল তো আমার সবচেয়ে ভালো বন্ধু, সে নিশ্চয়ই আমার ভালোর জন্যই সত্যটা বলছে। পরের কয়েক মাস নীল একই কাজ করে গেল। আরিয়ান যখনই কোনো ছোট ভুল করত, নীল বলতো, তোর মেমোরি ইদানিং খুব খারাপ হয়ে যাচ্ছে আরিয়ান। আমি তো তোকে কালকেই ওটা বলেছিলাম, তুই কি ভুলে গেছিস? আসলে নীল কখনোই ওটা বলেনি। সে ইচ্ছা করে মিথ্যা বলতো যাতে আরিয়ান নিজের বিচার বুদ্ধির ওপর বিশ্বাস হারিয়ে ফেলে এবং সবকিছুর জন্য নীলের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এটাকে ডার্ক সাইকোলজির ভাষায় বলা হয় গ্যাসলাইটিং। চরম মুহূর্ত। আরিয়ান আস্তে আস্তে একা হয়ে যেতে লাগল। সে ভাবত, সে বোধহয় সত্যিই পাগল হয়ে যাচ্ছে। কিন্তু একদিন আরিয়ান লক্ষ্য করল, নীল যখন তাকে অপমান করছে বা ছোট করছে, তখন নীলের চোখে এক অদ্ভুত তৃপ্তি। সে বুঝতে পারল, নীল আসলে তাকে ভালোবাসে না, বরং তাকে নিয়ন্ত্রণ করতে ভালোবাসে। ডার্ক সাইকোলজির কারিগররা এভাবেই কাজ করে। তারা প্রথমে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়, তারপর আপনাকে এমনভাবে সাহায্য করার ভান করে যেন তো